একদিন বিশ্বামিত্র, কর্ণ ও নারদ মুনি দ্বারকায় এসেছেন দেখে কৃষ্ণের বৈমাত্রেয় ভ্রাতা সারণ প্রভৃতি বীরগণের কুবুদ্ধি হল। তাঁরা শাম্বকে স্ত্রী বেশে সজ্জিত করে মুনিদের কাছে নিয়ে গিয়ে বললেন, ইনি পুত্রাভিলাষী যাদব বীর প্রভুর পত্নী। আপনারা বলুন, ইনি কি প্রসব করবেন? এই প্রতারণায় মুনিগণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, এই কৃষ্ণপুত্র শাম্ব একটি ঘোর লৌহ মুষল প্রসব করবে। তোমরা অত্যন্ত দুর্বৃত্ত, নৃশংস, গর্বিত হয়েছ। সেই মুষলের প্রভাবে বলরাম, কৃষ্ণ ভিন্ন যদুবংশের সকলেই বিনষ্ট হবে। হলায়ুধ সমুদ্রে দেহত্যাগ করবেন, আর জরা নামক এক ব্যাধ কৃষ্ণকে শরবিদ্ধ করবে। এই বলে মুনিগণ কৃষ্ণের কাছে গিয়ে অভিশাপের কথা জানালেন। কৃষ্ণ ঋষিবংশীয়দের বললেন, মুনিরা যা বলেছেন তাই ঘটবে। এই বলে তিনি তার ভবনে প্রবেশ করলেন। অভিশাপের প্রতিকার করতে ইচ্ছে করলেন না। পরদিন শাম্ব মুষল প্রসব করলেন। রাজা উগ্রসেন বিষণ্ণ হয়ে সেই মুষলের সূক্ষ্ম চূর্ণ করালেন। যাদবগণ তা সাগরে ফেলে দিলেন। তারপর উগ্রসেন, বলরাম, কৃষ্ণ ও প্রভুর আদেশে নগরে এই ঘোষণা করা হলো, আজ থেকে এই নগরে কেউ সুরা প্রস্তুত করবে না। যে করবে তাকে সবান্ধবে জীবিত অবস্থায় শুলে দেওয়া হবে। ঋষি ও অন্ধজ্ঞণ সাবধানে রইলেন। এই সময় দেখা গেল কৃষ্ণ পিঙ্গলবর্ণ, মুণ্ডিত মস্তক, বিকটাকার কালপুরুষ গৃহে গৃহে ঘুরে বেড়াচ্ছেন এবং মাঝে মাঝে অদৃশ্য হচ্ছেন। তাকে দেখতে পেলেই যাদবগণ স্বরবর্ষণ করতেন, কিন্তু বিদ্ধ করতে পারতেন না। দ্বারকায় নানা প্রকার দুর্লক্ষণ দেখা গেল। মুশিকের দল নিদ্রিত যাদবগণের নখ ও কেশ ছেদন করতে লাগল। সারস পক্ষী পেচকের এবং ছাক শৃগালের রব করতে লাগল। গাভীর গর্ভে গর্ধব, অশ্বতরীর গর্ভে হস্তি শাবক, কুক্কুরের গর্ভে বিড়াল এবং নকুলির গর্ভে মুশিক উৎপন্ন হল। যাদবগণ নির্লজ্জভাবে পাপ কার্য করতে লাগলেন। একদিন ত্রয়োদশীতে অমাবস্যা দেখে কৃষ্ণ যাদবগণকে বললেন, ভারত যুদ্ধকালে এই প্রকার দুর্নিমিত্ত দেখা গিয়েছিল। আমাদের বিনাশ আসন্ন হয়েছে। তোমরা সমুদ্র তীরস্থ প্রভাস তীর্থে যাও। দ্বারকায় আরও নানা প্রকার উৎপাত দেখা গেল। কৃষ্ণবর্ণা নারী নিদ্রিত পুরাঙ্গনাদের মঙ্গলসূত্র এবং ভয়ঙ্কর রাক্ষসগণ যাদবদের অলঙ্কার, ছত্র, ধ্বজ ও কবচ হরণ করতে লাগল। কৃষ্ণের চক্র সকলের সমক্ষে আকাশে অন্তর্হিত হল। দারুকের সমক্ষে অশ্বগণ কৃষ্ণের দিব্য রথ নিয়ে সাগরের উপর দিয়ে চলে গেল। অপ্সরারা বলরামের তালধ্বজ এবং কৃষ্ণের গরুড় ধ্বজ হরণ করে উচ্চ রবে বললে, যাদবগণ প্রভাস তীর্থে চলে যাও। বৃষি ও অন্ধক মহারথগণ প্রচুর খাদ্য, পেয়, মাংস, মদ্য নিয়ে তাঁদের পরিবারবর্গ ও সৈন্যদের সঙ্গে প্রভাসে গেলেন। সেখানে তাঁরা নারীদের সঙ্গে নিরন্তর পান ভোজনে রত হলেন এবং ব্রাহ্মণের জন্য প্রস্তুত অন্নে সুরা মিশ্রিত করে বানরদের খাওয়াতে লাগলেন। বলরাম, সাত্যকী, কৃষ্ণের কনিষ্ঠ ভ্রাতা গদ, বভ্রু ও কৃতবর্মা কৃষ্ণের সমক্ষে সুরাপান করতে লাগলেন। সাত্যকী অত্যন্ত মত্ত হয়ে কৃতবর্মাকে বললেন, কোন ক্ষত্রিয় মৃতবৎ নিদ্রামগ্ন লোককে বধ করে? তুমি যা করেছিলে যাদবগণ তা ক্ষমা করবেন না। প্রদ্যুম্ন সাত্যকীর বাক্যের সমর্থন করলেন। কৃতবর্মা ক্রুদ্ধ হয়ে বললেন, ভূরিশ্রবা যখন ছিন্নবাহু হয়ে প্রয়পবিষ্ট ছিলেন তখন তুমি নৃশংসভাবে তাকে বধ করেছিলে কেন? সাত্যকী উঠে বললেন, আমি শপথ করছি, ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী ও দ্রৌপদী পুত্রগণ যেখানে গেছেন কৃতবর্মাকে সেখানে পাঠাবো। এই পাপাত্মা
অশ্বত্থামার সাহায্যে তাদের সুপ্তাবস্থায় হত্যা করেছিল। এই বলে তিনি খড়গাঘাতে কৃতবর্মার শিরচ্ছেদ করে অন্যান্য লোককেও বধ করতে লাগলেন। তখন ভোজ ও অন্ধকগণ সাত্যকীকে বেষ্টন করে উচ্ছিষ্ট ভোজনপাত্র দিয়ে প্রহার করতে লাগলেন। কালের বিপর্যয় বুঝে কৃষ্ণ ক্রুদ্ধ হলেন না। রুক্মিণী পুত্র প্রদ্যুম্ন সাত্যকীকে রক্ষা করার জন্য যুদ্ধ করতে লাগলেন, কিন্তু সাত্যকীর সহিত তিনিও নিহত হলেন। তখন কৃষ্ণ এক মুষ্টি এরকা নিলেন, যা হোকলা বা তজ্জাতীয় তৃণ। সেই এরকা বজ্রতুল্য লৌহ মুষলে পরিণত হল। সেই মুষলের আঘাতে তিনি সম্মুখস্থ সকলকে বধ করতে লাগলেন। সেখানকার সমস্ত এরকাই মুষল হয়ে গেল। তার দ্বারা অন্ধক, ভোজ, বৃষি প্রভৃতি যাদবগণ পরস্পরের হত্যায় প্রবৃত্ত হলেন এবং প্রমত্ত হয়ে পিতা পুত্রকে, পুত্র পিতাকে নিপাতিত করলেন। অগ্নিতে পতিত পতঙ্গের ন্যায় সকলে মরতে লাগলেন। কারও পলায়নের বুদ্ধি হল না। কৃষ্ণের সমক্ষে প্রদ্যুম্ন, শাম্ব, চারুদেষ্ণ, অনিরুদ্ধ, গদ প্রভৃতি নিহত হলেন। তখন বভ্রু ও দ্বারক বললেন, ভগবান বহু লোককে বিনষ্ট করেছেন, এখন আমরা বলরামের কাছে যাই, চলুন। বলরামের নিকটে এসে কৃষ্ণ দেখলেন তিনি নির্জন স্থানে বৃক্ষমূলে বসে চিন্তা করছেন। কৃষ্ণ দ্বারককে বললেন, তুমি সত্বর হস্তিনাপুরে গিয়ে যাদবগণের নিধন সংবাদ অর্জুনকে জানাও এবং শীঘ্র তাকে এখানে নিয়ে এসো। দ্বারক তখনই যাত্রা করলেন। তারপর কৃষ্ণ বভ্রুকে বললেন, তুমি নারীদের রক্ষা করতে যাও, যেন দস্যুরা তাদের আক্রমণ না করে। বভ্রু যাত্রার উপক্রম করতেই এক ব্যাধের মুদগর সহসা নিপতিত হয়ে তাঁর প্রাণ হরণ করল। তখন কৃষ্ণ তাঁর অগ্রজকে বললেন, আমি নারীদের রক্ষার ব্যবস্থা করতে যাচ্ছি, আপনি আমার জন্য অপেক্ষা করুন। কৃষ্ণ তাঁর পিতা বসুদেবের কাছে গিয়ে বললেন, ধনঞ্জয়ের না আসা পর্যন্ত আপনি নারীদের রক্ষা করুন। বলরাম বনমধ্যে আমার জন্য অপেক্ষা করছেন, আমি তাঁর কাছে যাচ্ছি। আমি কুরু পাণ্ডব যুদ্ধে এবং এখানে বহু লোকের নিধন দেখেছি। যাদবশূন্য এই পুরীতে আমি থাকতে পারবো না, বনবাসী হয়ে বলরামের সঙ্গে তপস্যা করব। এই বলে কৃষ্ণ বসুদেবের চরণ বন্দনা করলেন এবং নারী ও বালকদের ক্রন্দন শুনে বললেন, সব্যসাচী এখানে আসছেন, তিনি তোমাদের দুঃখ মোচন করবেন। বনে এসে কৃষ্ণ দেখলেন বলরাম সেখানে বসে আছেন। তার মুখ থেকে একটি শ্বেত বর্ণ সহস্র শীর্ষ রক্তমুখ মহানাগ নির্গত হয়ে সাগরে প্রবেশ করছেন। সাগর, দিব্য নদী সকল, বাসুকী, তক্ষক প্রভৃতি নাগগণ এবং স্বয়ং বরুণ প্রত্যুদ্গমন করে স্বাগত প্রশ্ন ও পাদ্য অর্ঘাদি দ্বারা সেই মহানাগের সংবর্ধনা করলেন। অগ্রজ বলদেবের দেহত্যাগ দেখে কৃষ্ণ সেই বনে কিছুক্ষণ বিচরণের পর ভূমিতে উপবেশন করলেন এবং গান্ধারী ও দুর্বাসার শাপের বিষয় চিন্তা করতে লাগলেন। অনন্তর তার প্রয়াণকাল আগত হয়েছে। এই বিবেচনায় তিনি ইন্দ্রিয়গ্রাম সংযম ও মহাযোগ আশ্রয় করে শয়ান হলেন। সেই সময় জরা নামে এক ব্যাধ মৃগ মনে করে তাঁর পদতল শরবিদ্ধ করল। তারপর সে নিকটে এসে যোগমগ্ন পীতাম্বর চতুর্ভুজ কৃষ্ণকে দেখে ভয়ে তাঁর চরণে পতিত হল। মহাত্মা কৃষ্ণ ব্যাধকে আশ্বাস দিলেন এবং নিজ কান্তি দ্বারা আকাশ ব্যাপ্ত করে ঊর্ধ্বে স্বকীয় লোকে প্রয়াণ করলেন। দেবতা, ঋষি, চারণ, সিদ্ধ, গন্ধর্ব প্রভৃতি সেই ঈশ্বরের অর্চনা করলেন। মুনিশ্রেষ্ঠগণ ঋক মন্ত্র উচ্চারণ করলেন এবং ইন্দ্র তাঁকে সানন্দে অভিনন্দিত করলেন। দারুক হস্তিনাপুরে গিয়ে দ্বারকার ঘটনাবলী জানালেন। ভোজ, অন্ধক, কুক্কুর ও বৃষিবংশীয় বীরগণের নিধন শুনে পাণ্ডবগণ শোকাকুল হলেন। যদুকুল ধ্বংস হয়েছে এই আশঙ্কায় অর্জুন তার মাতুল বসুদেবকে দেখবার জন্য তখনই যাত্রা করলেন। দ্বারকায় উপস্থিত হয়ে তিনি দেখলেন সেই নগরী পতিহীনা রমণীর ন্যায় শ্রীহীন হয়েছে।
কৃষ্ণ সখা অর্জুনকে দেখে কৃষ্ণের 16,000 স্ত্রী উচ্চ কণ্ঠে রোদন করতে লাগলেন। অর্জুনের চক্ষু বাষ্পাকুল হল। তিনি সেই পতি পুত্রহীনা নারীদের দিকে চাইতে পারলেন না। সশব্দে রোদন করে ভূপতিত হলেন। রুক্মিণী, সত্যভামা প্রভৃতি তাকে উঠিয়ে স্বর্ণময় পিঠে বসালেন এবং তাকে বেষ্টন করে বিলাপ করতে লাগলেন। অনন্তর অর্জুন বসুদেবের কাছে এসে দেখলেন তিনি পুত্রশোকে সন্তপ্ত হয়ে শুয়ে আছেন। বসুদেব বললেন, অর্জুন, আমার মৃত্যু নেই। যারা শত শত নৃপতি ও দৈত্যগণকে জয় করেছিলেন সেই পুত্রদের না দেখেও আমি জীবিত আছি। তুমি ও নারদাদি মুনিগণ যাকে সনাতন বিষ্ণু বলে জানতে, আমার পুত্র সেই গোবিন্দ যদু বংশের এই বিনাশ উপেক্ষা করেছেন। তিনি জ্ঞাতি কুলের রক্ষা করতে ইচ্ছে করেননি। কৃষ্ণ আমাকে বলে গেছেন আমি আর অর্জুন একই। অর্জুন দ্বারকায় এসে স্ত্রী ও বালকগণের রক্ষার ভার নেবেন এবং মৃত জনের ঊর্ধ্ব দেহিক ক্রিয়া করবেন। তিনি প্রস্থান করলেই দ্বারকা সমুদ্র জলে প্লাবিত হবে। আমি বলদেবের সঙ্গে কোনো নির্জন স্থানে যোগস্থ হয়ে অনন্তকালের প্রতীক্ষা করব। তারপর বসুদেব বললেন, পার্থ, আমি আহার ত্যাগ করেছি। জীবন ধারণে আমার ইচ্ছা নেই। কৃষ্ণের বাক্য অনুসারে এই রাজ্য, নারীগণ ও ধনরত্ন তোমাকে সমর্পণ করছি। অর্জুন বললেন, মাতুল, কৃষ্ণ ও বান্ধববিহীন এই পৃথিবী আমি দেখতে ইচ্ছে করি না। আমার ভ্রাতৃগণ ও দ্রৌপদীর মনের অবস্থাও অনুরূপ, কারণ আমরা 6 জন এক আত্মা। রাজা যুধিষ্ঠিরেরও প্রয়াণকাল উপস্থিত হয়েছে। অতএব আমি স্ত্রী, বালক ও বৃদ্ধদের নিয়ে সত্বর ইন্দ্রপ্রস্থে যাব। পরদিন প্রভাতকালে বসুদেব যোগস্থ হয়ে স্বর্গ লাভ করলেন। দেবকী, ভদ্রা, মদিরা ও রোহিণী পতির চিতায় আরোহণ করে তাঁর সহগামিনী হলেন। অর্জুন সকলের অন্তিম কার্য সম্পন্ন করলেন এবং বলরাম ও কৃষ্ণের দেহ অন্বেষণ করে এনে সৎকার করলেন। সপ্তম দিনে তিনি কৃষ্ণের 16,000 পত্নী, পৌত্র, বজ্র এবং অসংখ্য নারী, বালক ও বৃদ্ধদের নিয়ে যাত্রা করলেন। রথী, গজারোহী, অশ্বারোহী, অনুচরগণ এবং ব্রাহ্মণ, ক্ষত্রিয়াদি প্রজা তাঁদের সঙ্গে গেলেন। অর্জুন দ্বারকার যে যে স্থান অতিক্রম করতে লাগলেন তৎক্ষণাৎ সেই সেই স্থান সমুদ্র জলে প্লাবিত হল। কিছুদিন পরে তারা গবাদি পশু ও ধান্য সম্পন্ন পঞ্চনদ প্রদেশের এক স্থানে এলেন। সেখানকার আভীর দস্যুগণ যাদব নারীদের দেখে লুব্ধ হয়ে ষষ্ঠী নিয়ে আক্রমণ করলেন। অর্জুন ঈষৎ হাস্য করে তাদের বললেন, যদি বাঁচতে চাও তো দূর হও, নতুবা আমার স্বরে ছিন্ন হয়ে সকলে মরবে। দস্যুগণ নিবৃত্ত হল না দেখে অর্জুন তার গান্ডীব নিলেন এবং অতি কষ্টে জ্যা রোপণ করলেন, কিন্তু কোনো দিব্যাস্ত্র স্মরণ করতে পারলেন না। তিনি এবং সহগামী যোদ্ধারা বাধা দেবার চেষ্টা করলেও দস্যুরা নারীদের হরণ করতে লাগল। কোনো কোনো নারী স্বেচ্ছায় তাঁদের কাছে গেল। অর্জুনের বাণ নিঃশেষ হলে তিনি ধনুর অগ্রভাগ দিয়ে প্রহার করতে লাগলেন, কিন্তু সেই ম্লেচ্ছ দস্যুগণ তাঁর সমক্ষেই বৃষীয় অন্ধবংশীয় সুন্দরীদের হরণ করতে লাগলেন। অর্জুন দীর্ঘ নিঃশ্বাস ফেলতে লাগলেন এবং অবশিষ্ট নারীদের নিয়ে কুরুক্ষেত্রে এলেন। কৃতবর্মার পুত্র এবং ভোজ নারীগণকে মার্তিকাবৎ নগরে এবং সাত্যকীর পুত্রকে সরস্বতী নদীর নিকটস্থ প্রদেশে রেখে অর্জুন অবশিষ্ট বালক, বৃদ্ধ রমণীগণকে ইন্দ্রপ্রস্থে আনলেন। কৃষ্ণের পৌত্র বজ্রকে তিনি ইন্দ্রপ্রস্থের রাজ্য দিলেন। অক্রূরের পত্নীরা প্রব্রজ্জা নিলেন। কৃষ্ণের পত্নী রুক্মিণী, গান্ধারী, শৈব্যা, হৈমবতী, জাম্ববতী অগ্নি প্রবেশ করলেন। সত্যভামা ও কৃষ্ণের অন্যান্য পত্নীগণ হিমালয় অতিক্রম করে কলাপ গ্রামে গিয়ে কৃষ্ণের ধ্যান করতে লাগলেন। দ্বারকাবাসী পুরুষগণকে বজ্রের নিকটে রেখে অর্জুন সজল নয়নে ব্যাসদেবের আশ্রমে এলেন। অর্জুন দ্বারকার সমস্ত ঘটনা, কৃষ্ণ বলরামের মৃত্যু এবং দস্যু হস্তে তাঁর পরাজয়ের বিবরণ দিলেন। ব্যাস বললেন,
কৃষ্ণ জানতেন যে তাঁদের বিনাশ অবশ্যম্ভাবী, সেজন্য নিবারণে সমর্থ হয়েও উপেক্ষা করেছেন। তিনি পৃথিবীর ভার হরণ করে দেহত্যাগ করে স্বীয় ধামে গেছেন। পুরশ্রেষ্ঠ ভীম ও নকুল সহদেবের সাহায্যে তুমি মহৎ দেব কার্য সাধন করেছ। যে জন্য পৃথিবীতে এসেছিলে তা সম্পন্ন করে কৃতকৃত্য হয়েছ। তোমাদের কাল পূর্ণ হয়েছে, এখন প্রস্থান করাই শ্রেয়। তোমার অস্ত্রসমূহের প্রয়োজন শেষ হওয়াতেই তারা স্বস্থানে ফিরে গেছে। আবার যথাকালে তারা তোমার হস্তগত হবে। ব্যাসের উপদেশ শুনে অর্জুন হস্তিনাপুরে গেলেন এবং যুধিষ্ঠিরকে সমস্ত ঘটনা জানালেন।